রুমলি কুকিং এ আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, সেটা হলো আলু সোয়াবিনের টিকিয়া। সেটা কিভাবে বানায় চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন। চলুন শুরু করা যাক। প্রথমে আমি দুইটা আলু এখানে নিয়েছিলাম, নিয়ে আমি ছোট ছোট করে টুকরো করে সিদ্ধ করে রেখেছি। আপনারা চাইলে আস্তাও সিদ্ধ করতে পারেন। আমি ছোট ছোট করে রেখেছি সিদ্ধ করে। এখন আমি একটা মেশার নিয়েছি, মেশার দিয়ে এটাকে ম্যাশ করে নেব। ম্যাশ করে নিলাম, ম্যাশ করা হয়ে গেছে আলুটা আমার। এখন আমি দিচ্ছি এটাতে স্বাদ অনুযায়ী নুন, দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো আর 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এখানে 1 টিস্পুন জিরে ধনে মিলে 1/2 টিস্পুন দিয়েছি, আর দিয়েছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1 টিস্পুন বিট নুন, আর দিচ্ছি 1 টিস্পুন চাট মশলা। এখানে কয়েকটা সোয়াবিনকে আমি সিদ্ধ করে অল্প ভাজা করে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। একটা টমেটোকে কুচি করে রেখেছি, আর অল্প কস্তুরি মেথিকে আতপ ক্রাশ করে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। দিচ্ছি এখানে অল্প 4 চামচ চিনে বাদাম, বেসন দিচ্ছি 2 চামচ। এখন সবগুলো একসাথে আমি মেখে নেব। একটু তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা 2 হাতে বসিয়ে নিলাম। এখন আমি টিকিয়াটা বানিয়ে নেব। এই হাত দিয়ে একটু প্রেস করে দেবেন, জিনিসটা সুন্দর লাগবে দেখতে। এরকম করে করে আমি সবগুলা টিকিয়া বানিয়ে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে এটা বার্গারের ভিতরে ঢুকিয়ে খেতে পারেন। 1 চামচ তেল দেব, দিয়ে তেলটা আমি বেশি দেব না, এটাকে আমি শ্যালো ফ্রাই করব। ব্রাশ দিয়ে আমি ফ্রাই প্যানে লাগিয়ে দিলাম। এখন আমি এই টিকিয়াগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সামান্য ময়দা বা বেসন লাগিয়েও দিতে পারেন। টিকিয়াগুলো আমার ভাজা হয়ে গেল, এখন আমি নামিয়ে নিচ্ছি। পরিবেশনের জন্য আমার সোয়াবিন আলুর টিকিয়া রেডি হয়ে গেল। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই, ধন্যবাদ।